আসসালামু আলাইকুম প্রিয় বিদেশ বন্ধুগণ। আমি এই মুহূর্তে আমার প্রিয় বড় ভাই মালদ্বীপ দীর্ঘ সে 15 বছর। তো আমি অবশ্য 5 থেকে 6 বছর আইলাম, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, বড় ভাইয়ের মতন তাকে শ্রদ্ধা করি। সে একজন বড় বিএনপি একজন কেন্দ্রীয় নেতা। তাই আওয়ামী লীগ দীর্ঘ অনেক বছর ক্ষমতা তাকে অনেক হয়রানি করেছে। সে দেশ ত্যাগ করে মালদ্বীপে এসেছে। সে ব্যবসা বাণিজ্য নিয়ে আছে মালদ্বীপ অবশ্য। তো খুব ভালো মনের মানুষ। তা আমি সরাসরি ইমরান ভাইয়ের মুখ থেকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। ইমরান ভাই, আপনার বড় রিকোয়েস্ট, আপনি কিছু কথা শেয়ার করেন আমাদের দেশবাসীর মাঝে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি দীর্ঘ 15 বছর ধরে মালদ্বীপে আছি। আমি 2010 সালে প্রথম দিয়ে আমি মালদ্বীপে আসছি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমাদেরকে এলাকাতে অনেক হয়রানি করছে। আমি ওই জন্য দেশ ছাড়ি এখন বাইরে আছি। কারণ আমাদের অনেক আনন্দ হইতেছে। এমন আনন্দটা এবং এমনভাবে প্রকাশ করতে পারতেছি না যে আমরা বিদেশে থাকি কীভাবে আনন্দ প্রকাশ করব। দেশে যাইলে না সব কিছু আনন্দ, তারপরেও আমাদের পক্ষ থেকে আপনারা আনন্দ করে নেন। এই জন্য আপনাদেরকে অনেক সংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের আনন্দ এবং কি সংগ্রামের মাঝে হাজির হতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং কি আনন্দের মাঝে হাজির হতে পারি না এটার জন্য দুঃখিত। তবে দোয়া করি যেন দেশ শান্তি এবং শৃঙ্খলাভাবে চলতে পারে এবং কি আমাদের যেই আশা আকাঙ্ক্ষা সব কিছু যেন পূরণ করতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের বর্তমানে সকল প্রবাসী এমন পরিমাণ যে খুশি হয়েছে বলার বাইরে, কিন্তু যেসব বাইরে শহীদ হয়েছে তাদের আর বলার মতো না। ঠিক না ইমরান ভাই? আর বিশেষ করে শেখ হাসিনার বাপের মোট কথা যেই মূর্তি টুর্তি যে আসিল বিভিন্ন জেলা সবার ভিতরে বিভিন্ন জায়গায়, রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা ছিল, বেগম খালেদা জিয়াও ক্ষমতা করে গেছে, কিন্তু সে কোনো মূর্তি রাখে নাই। রাখলে রাখতে পারতো, কিন্তু এই বেইমান শেখ হাসিনায় তার বাপকে বানাইছে কি দেশের জাতি বাপ হিসাবে পরিচয় করাইছি। আজকে সেটা আর হবে না। দেশের মাটির আমরা দেখব কোনো মূর্তি থাকবে না। আমার দেশের বাইরে শহীদ হয়েছে, তারা থাকবো হৃদয়ের মনে আজীবন। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই ভাইয়া গাইস। আজকে সমস্যা হলো আমাদের যেই মূর্তির ব্যাপারে। আমাদের বাংলাদেশ হলো 90% মুসলমান। আমরা মূর্তিকে বিশ্বাস করি না। আমরা ইসলাম দিন হিসাবে আমরা ইসলাম দিন পথে চলি এবং কি আমরা ইসলাম দিন হিসাবে এটা বিশ্বাস করি। এই জন্য আমরা মূর্তিকে পছন্দ করি না। দ্বিতীয়ত আমরা শহীদদের মাঝে আমরা শহীদের জন্য বিধিহায় আত্মার মাগফিরাত কামনা করি। তারা যেন ব্যস্ত নসিব করে এবং কি তারা শহীদ হিসাবে যেন কবুল মঞ্জুর করে নেয় এবং সবাই থেকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করি আল্লাহ। আমিন। তবে আজকে আমাদের আলোচনা সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মানুষ যে সমস্ত কথাবার্তা আলোচনা করবে সেই পক্ষের থেকে আমাদের আলোচনা। আমরা বিএনপি আওয়ামী লীগ কোনো কোনোদিন সাধারণ মানুষের যে হক কথা ওইটাই আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। সেইটাভাবে আপনারা অবশ্য এই ভিডিও সম্পূর্ণ দেখে শেয়ার করে দিবেন, আপনাদের মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালদ্বীপ জামান ইউটিউব চ্যানেলের পাশে সবসময় আপনারা থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি গভীর ভালোবাসা রইল। খোদা হাফেজ।